সো আমরা কিভাবে ড্যাশবোর্ডে আসতে হয়, কিভাবে নিভি থিম ইনস্টল করতে হয়, এগুলো কি সব মোটামুটি হয়েছিল বলেন তো? কোনটুকু দেখেছিলাম কিভাবে সাইটটা ইনস্টল করতে হয়, রাইট? গাইস আমরা জানি কিভাবে সাইটটা ইনস্টল করতে হয়, এটা আমি খুব ভালোভাবে শিখেছিলাম এবং বলেছিলাম যে সি প্যানেল কোনটা, তাই না? তো আজকে একটু আমরা সি প্যানেল ঘাটাঘাটি করি, যেটা আপনাদের ওয়েব মানে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের মধ্যে শেখানো হয় না ডিজিটাল মার্কেটিংয়ে, বাট আমি দিচ্ছি আপনাদেরকে, চলেন। তো সি প্যানেল নিয়ে ঘাটাঘাটি করি, হোয়াট ইজ কন্ট্রোল প্যানেল ডোমেনের মধ্যে। কারো যদি কোনো সি প্যানেল নিয়ে কোনো সন্দেহ থাকে দেন আমাকে বলতে পারেন। সি প্যানেল থেকে আপনারা বুঝেন হোয়াট ইজ সি প্যানেল? আচ্ছা, সি প্যানেল হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমরা মনে নাই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম সফটওয়্যার ক্লাস দিয়ে, মনে আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম না, সেখানে কি করছি, এই আমাদের যে এখানে গিয়ে আমরা আমাদের হোস্টিংয়ের মধ্যে অ্যাকাউন্ট লগ ইন করলাম, লগ ইন করার পরে এই সি প্যানেলে আসলাম, সি প্যানেলে আসার পরে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলের মধ্যে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি না। এখন বিষয় হচ্ছে কিছু টুইক আছে যেগুলো না করলেই না, এগুলো ইউজুয়ালি একটা ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেটার দেখায় না, এটা দেখানোর কথা না, বাট যেহেতু ঢুকে পড়ছি সো আমরা দেখি কেমন। সো কয়েকটা বিষয় দেখেন, এখানে লেখা আছে সিলেক্ট পিএইচপি ভার্সন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পিএইচপি ভার্সনটা আসলে হচ্ছে যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে ওয়ার্ডপ্রেস আসলে পিএইচপি দিয়ে বানানো, সেটা ভার্সন আপডেট আসে, যেমন Xiaomi নোট 7 নোট 8 এরকম আপডেট আসে। সো আমরা এখানে গিয়ে ভার্সনটা দেখি, ভার্সনটা কত দেওয়া আছে। আমাদের দেখতে হবে যে পিএইচপি ভার্সনের লেটেস্ট ভার্সনটা দেওয়া আছে কিনা। এটা কিন্তু মার্কেটিংয়ের পার্ট না, যেহেতু আমরা সাইট নিয়ে আগাচ্ছি, তো আমরা সাইটের মধ্যে এই কাজগুলো করি, কেমন দেখা যায়। সো এখানে অপশনে আপনি যদি আসেন, এখানে একটু দেখি পিএইচপি সিলেক্টরে গিয়ে কিছু পাই কিনা। এই দেখেন এখানে কত লেখা আছে, কারেন্ট ভার্সন, আমার লেটেস্ট ভার্সন কোনটা। সো এখানে আমার 7.4 দেওয়া ভালো। আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিই, কোনো ডিজিটাল মার্কেটে যদি আপনাদের এই পিএইচপি এই কাজগুলো শেখায়, ঠিক আছে, তাহলে আমাকে বললেন, ওকে, কেউ শেখাবে না। সো কারেন্ট পিএইচপি ভার্সন আমরা দিয়ে দেবো এটা, ঠিক আছে। সো এটা 7.4 হয়ে যাবে। 7.4 মানে 7.4 এর সুবিধাটা কি? সুবিধা এটাই, এটা অনেক ফাস্ট হয়েছে আগে থেকে, কথাটা বলতে পারছি। এখান থেকে দেখেন এখানে অনেক কিছু টিক দেওয়া আছে না, অনেক কিছু দেখছেন টিক, এগুলো হচ্ছে পিএইচপির কোডিং এর এক্সটেনশন। এগুলো কি পিএইচপির ভিতরে কোডিং এর এক্সটেনশন। হ্যাঁ, তো একটা এক্সটেনশন খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা ইমেজের জন্য লাগে, ইমেজ, সেটা দেখেন এই যে জি ম্যাজিক, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আপনি টিক মার্ক করে দিবেন, মনে থাকবে। এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন, যে কোনো একটা করলেই হয়, ঠিক আছে। এই নিবে না, যেমন বললাম না, যে কোনো একটা করলেই হয়। তো জি ম্যাজিক করলেই কি হয়ে যাবে, ব্যাস। তো আমাদের পিএইচপি কাজ হয়ে গেল। এখন দেখেন অপশনে আসেন, অপশনে আসার পরে এখানে বেশ কিছু জিনিস আপনার কাজ করতে হবে। দেখেন এখানে মেমোরি লিমিট বলে একটা কথা আছে। মেমোরি লিমিট যদি কম থাকে তাহলে কি হয়, মানে ওয়েবসাইটটা স্লো হয়ে যায়। অনেক বেশি ট্রাফিক আসলে কি হবে জানেন, মানে ওয়েবসাইটটা কাজ করে না। দেখেন না যে আপনি যখন মাঝে মাঝে রেজাল্ট, মানে বাংলাদেশের এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট খুঁজতে যান, তখন কি হয়, সার্ভার কাজ করে না। তো এটা সাধারণত এখানে এটা যেহেতু একটা ভালো হোস্টিং, তাই এখানে 1 জিবি পর্যন্ত দেওয়া আছে। সাধারণত আপনারা 128 পাবেন, আপনারা কি করবেন, এখানে 1 জিবি দিয়ে দিবেন, মনে থাকবে, ঠিক আছে। এখানে যা যা আছে সব 1 জিবি দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট হবে, সাইটটা দৌড়াবে। ওকে, নাইস, ক্লিয়ার হচ্ছে কথা। এগুলো কিন্তু খুব অ্যাডভান্স কথাবার্তা। আরেকটা বিষয় আপনাদেরকে না বললে না, এখানে এখানে একটা জিনিস সার্চ করবেন, এখানে করতে পারেন বা এখানে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। অপটিমাইজ লিখলে চলে আসবে, এই যে ওপি লিখলে চলে আসে, অপটিমাইজ ওয়েবসাইট। এটা কি? এটা হচ্ছে আপনার, মানে দেখেন এই বিষয়টা দেখায় আপনাদেরকে, এটা আসলে কি কাজ করে। দেখেন এই যে ব্রাউজার যে আসলে দেখায় আপনাদেরকে, ব্রাউজার যে একটা ওয়েবসাইটকে রিড করে, ব্রাউজারটা আসলে কি করে, ওয়েবসাইট রিড করে। ওয়েবসাইটে কি রিড করে, ওয়েবসাইটের কোড রিড করে, কথাটা বুঝেন। তো ব্রাউজার কি করে, এই যে রিড করে, এটা রিড করে, হ্যাঁ, মানে লাইন বাই লাইন রিড করে, মানে কম্পাইল করে। হ্যাঁ, তো এখান থেকে স্পেস আছে, এই স্পেসও কি একটা ক্যারেক্টার না, বলছিলাম না স্পেস একটা ক্যারেক্টার, তো এটাও রিড করে। তো এই যে এরকম ভাবে যদি 1000 স্পেস থাকে, তাহলে ওই স্পেস রিড করতে কি সময় লাগবে না? তো এটা যদি সময় লাগে, তাহলে আপনি বুঝতেছেন একটা ঝামেলা কি হবে। ঝামেলাটা এটাই হবে যে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। আর স্লো ওয়েবসাইট কি কোনো এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হয়? তাহলে কি করতে হবে, এই যে অপটিমাইজে গিয়ে আমরা যেটা করব, কম্প্রেস অল কন্টেন্ট, মনে থাকবে, কম্প্রেস অল কন্টেন্ট, আপডেট সেটিং, তাহলে এটাকে কম্প্রেস হয়ে যাবে। ওকে, কম্প্রেস হয়ে যাবে, নাইস। এটা একটা পার্ট গেল। মোটামুটি কিন্তু আমাদের এইখানে এগুলো কিন্তু স্পিড অপটিমাইজেশন।